হয়ে গেছে। দেখো বন্ধুরা, রীতিমতো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। আর এবারে আলু মশলা করে নেবো। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে আলু মশলাটা ওখানে নিরামিষ আপনারা সবাই দেখুন যে আলু কষার জন্য যে মশলাগুলো নিয়েছি, যে মশলাগুলো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা আর গরম মশলা, আর নিয়েছি 1 বাটি টমেটো। চলো রান্নাটা শুরু করা যাক। তেলেই আমি আলু কষাটা করে নেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, টমেটো কুচি, টমেটো একটু লাল লাল করে ভেজে নেব। টমেটোটা তো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে, হলুদ, সামান্য লবণ। একটু ভালো করে কষে নেব। ভালো করে তো কষানো হয়ে গেল। এবার আমি আলুটা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা আলুটা এবার দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। আগে তো লবণ দিয়েছিলাম, এবার অল্প করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সুন্দর কালার হয়েছে। এবার অল্প জল দিয়ে দেবো। এই জলটা একটু মাখমাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু কষাটা তো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা তোমার গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিই। গেল, এবার পাঁচফোড়ন দিয়ে দেবো। এর মধ্যেই পাঁচফোড়ন। এবার দেবো আদা, লাল লাল করে ভেজে নিই। মশলাটা তো আমার ভালো হয়ে গেছে। আর এই ছোলার ডালটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। লবণ আর পরিমাণ মতন হলুদ আর একটু লঙ্কা একটু নেড়ে
দেবো একটু গরম মশলা। এই গরম মশলা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা।